সবাই মিলে চলে গেছিলাম গোসল করার জন্য। আর গোসল করতে যেহেতু ডুবে যেতে যেতে অল্পের জন্য বেঁচে গেলাম। আসলে সাঁতার না জানলে কি হয়, কি কি করলাম গোসল করতে গিয়ে, সেই সব নিয়ে থাকবে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? Hey guys, দেখনা ও I am from new another vlog আর গোসল করি সাথে থাকি it is for beautiful জিনিস দেখি। সবাই মিলে বাসায় থাকতে থাকতে হঠাৎ করে প্ল্যান করলাম আজকে সবাই পুকুরে গোসল করবো। যেই বলা সেই কাজ, তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম পুকুরে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমরা আজকে গোসল করবো পুকুরে। শুধু আমি একা কেন যাবো, তো যতগুলো সন্ধ্যা পান্ডা ছিল সবগুলোকে নিয়ে নিলাম, আর সাথে তো আমার এই ছোট্ট আম্মুটা ছিল। আর আমি যা করবো, আমি যেখানে যাবো ও তো সবার আগে হাজির হবে, মানে সবার আগে সব জায়গায় ওকেই থাকতে হবে আর কি। আমরা সবাই মিলে যাচ্ছিলাম বাগান বাড়ির উদ্দেশ্যে, কারণ বাগান বাড়িতে আমাদের পুকুর আছে, তো সেখানে আমরা যাচ্ছিলাম গোসল করার জন্য। আর যতগুলো বুড়াগাড়া পিচ্চি বাচ্চা ছিল সবগুলো আমার সঙ্গে যাচ্ছিল। আর এখানে আমি বলতেছিলাম যে এই যে বাগান বাড়িতে যাওয়ার একটা গেট থাকে, এটা একটা রাজপ্রাসাদের গেট, আর এই গেটটা আমাকে খুলে আমার ভাগিনা আমাকে ভিতরে ওয়েলকাম জানালো, বলতেছিল আন্টি তোমাকে এখানে স্বাগতম জানাচ্ছি, মানে আমি পুকুরে যাচ্ছি, তো সবাই আমাকে সেই জন্য স্বাগতম জানাচ্ছে। আসল কথা হচ্ছে আমরা এখানে যারা যারা ছিলাম কেউই কিন্তু সাঁতার জানি না, শুধুমাত্র আমার ভাগিনা ছাড়া। যদিও মনের মধ্যে একটু ভয় ছিল, কারণ চতুর্দিকে এত পরিমাণ পানি ছিল, না জানি পুকুরের পানি কত দূর, তারপরেও সাহস করে সবাই মিলে চলে গেলাম। এই যে এখানে আমার ভাগিনা বলতেছিল যে আমরা আরেকটা গেট অতিক্রম করে গেলাম, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই লুঙ্গি পরা যে আমার ভাগিনা, সবাই কিন্তু আমার লুঙ্গিটাকে স্কিপ করে যাবেন। তো এখানে জমিতে ঢুকতে আমরা কিছু ধান দেখতে পেলাম। আসলে এই সময় ধান হয় বা কি ধান হয় এটা আমরা কেউই জানতাম না, তো আমরা ধানগুলোই দেখতেছিলাম আর কি। তো ফাইনালি আমরা সেই পুকুরের সামনে চলে এসেছি আসলে কক্সবাজারের ফিল নেওয়ার জন্য আর কি। আর এই যে এখানে একটা বান্দর ছিল, বান্দরের কাজই তো বান্দরামি করা, ও আসতে না আসতেই বান্দরামি করা শুরু করে দিছিল। আসলে ওরা তো কেউ আমার সাথে কোনো শয়তানি করতে পারে না, এই জন্য ছোটখাটো যারা যারা আছে তাদের সাথে শয়তানি করতেছিল। এখন আমরা সবাই মিলে প্রিপারেশন নিচ্ছিলাম পুকুরে নামা হবে তার জন্য। সবার আগে কে নামবে এটাই ডিসিশন নেওয়া হচ্ছিল আর কি, কারণ আমি তো সাঁতার জানি না, এটা তো কেউই জানে না, তো সবাই মিলে ঠেলে, তো এখানে সবাই মিলে বলে সবার আগে আমার ভাগিনাকে পুকুরে নামাই দেওয়া হলো। তারপর আমি নামলাম, এরপর একে একে সবাই পুকুরে নামতে শুরু করলো। আর এই যে আমি আমার ভাতিজিকে নিয়ে এখানে পানির মধ্যে একটু সাঁতার কাটানোর চেষ্টা করতেছিলাম। আসলে ও এত পরিমাণে ভয় পাচ্ছিল যে এমন ভাবে আমাকে জড়াই ধরছে, ছাড়তেই ছিল না। তারপর এখানে আমার ভাবি নামলো, এক এক করে যারা যারা ছিল সবাই এখানে পুকুরের পানিতে নামা হলো। আসলে আমরা সেদিন এত পরিমাণে মজা করেছি পানিতে, মানে কতদিন পর যে পুকুরে নামছে এটা বলাই যায় না। এখানে তো গোসল করতেছিলাম আর ভয়ে ভয়ে ছিলাম যে কে জানি কার পা টেনে নিয়ে যায়, কারণ এরা তো কেউই জানে না যে আমরা কেউ সাঁতার পারি না। শুধু আমি কেন, এখানে যারা যারা ছিলাম কেউই সাঁতার পারি না। আর পুকুরের গভীরতা এতটা বেশি ছিল যে আমরা যারা একটু ভিতরে যাবো সেই সাহসটাই পাচ্ছিলাম না। তো এরপর আমার ভাবি আমার হাতে একটা ফুল দিল, আর ফুলটা আমি সুন্দরভাবে কানে গুজে নিলাম। তো এর মধ্যে আমাদের সাথে আমার আরেকটা ছোট ভাই অ্যাড হয়েছে, আর ও বলতেছিল যে আপু তোমরা সবাই গোসল করতে নামছো, আমাকে আগে বলবো না, তাহলে তো আমি আগে থেকে চলে আসতাম। তো সবাই মিলে আমরা অনেক আনন্দ করছি। আর এদিকে এরা মা মেয়ে উপরে উঠে বসে আছে ভয়ের জন্য, আর ওরা দূর থেকে লোক দিচ্ছে, ভাবছে ওদের আমি পিক উঠাই দিচ্ছি, কিন্তু না, আমি তো তা করতেছিলাম না। আসলে ওদের সাথে শয়তানি করা যায় আর কি। আমি এদিকে মাঝে মধ্যে একটু সাঁতার কাটা ট্রাই করতেছিলাম আর কি। তো আমার ভাগিনা বলতেছিল আন্টি তোমাকে কিছু পিকচার আর ভিডিও করে দেই। তো কিছু পিকচার একটু ভিডিও নেওয়ার পর ফাইনালি মনে হলো আমরা অনেক আগে চলে এসেছি, এখন আমাদেরকে ওঠা উচিত। আমি যে উঠতে নিছি, তো সবাই বলতেছিল যে তুমি যদি পড়ে যাইতে আমরা সবাই খুশি হইতাম, তো যে বলা সেই কাজ, আমি এখানে তো টাস করে পড়ে গেছিলাম। তো কেয়ার করার এই যে সবগুলো পাপির দলকে নিয়ে চলে যাচ্ছিলাম, আর এই যে এখানে সবগুলো পাপির দলের মধ্যে আমি একমাত্র এখানে ভালো মানেছিলাম, যে কোনো শয়তানি করি না। তারপর আমরা বাগান বাড়ি থেকে একটা পেঁপে চুরি করে নিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু জানাবেন।